গোকুলনগর সিটিআই ক্যাম্প সংলগ্ন এলাকায় লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়ক অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিদ্যালয়গুলির শিক্ষার মান যাতে আরো এগিয়ে নেওয়া যায় সেদিকে লক্ষ্য রেখে রাজ্য সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষার মাধ্যমে রাজ্য এবং দেশকে আরো এগিয়ে নিয়ে যেতে পারে। রাজ্য সরকারের শিক্ষা প্রতিষ্ঠানের উপর নজরদারি রয়েছে যাতে শিক্ষার গুণগত মান আরো বৃদ্ধি করা যায়। আমি একটু পড়ছিলাম আমাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে। এবং এখানে মাননীয় বিধায়ক আছেন, বিধায়িকা আছেন, এসএমসি কমিটির উনি চেয়ারম্যান। তো সেই অনুযায়ী আমি বলবো যে যেভাবে স্কুলটা ওনারা 4 বছর ধরে চালিয়ে যাচ্ছে, আগামী দিনও ওনারা চালাবেন। আমি আশা করি যে সর্বাঙ্গীন যে শিক্ষা সেটাকে প্রদান ওনারা করবেন। এবং আমি নিশ্চিত যে স্কুলের ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। ক্লাস 8 পর্যন্ত আপাতত ডিসিশন নেওয়া হয়েছে, পরবর্তী সময়ে ক্লাস 12 অবধি, ক্লাস 10 এবং 12 অবধি স্কুলকে করবে। এবং আমি ভাষার শব্দ এই লোকটা উচ্চারণ করেছে, এই যে প্রীতির একটা ভাবটা নিয়ে এই স্কুলটা উঠে এসছে। আই রিয়েলি থ্যাংক টু দেম, যেটা আগামী দিনে ইতিহাসের পাতায় লেখা থাকবে যে একটা সিবিএসসি স্কুল ককবরক বাংলা, ইংলিশ সমস্ত ভাষাতেই তারা শিক্ষা প্রদান করছে। এবং তাতে করে দেখবেন ইন দি নেক্সট 10-20 ইয়ার্স এই স্কুলের পাশাপাশি অন্যান্য স্কুলগুলোতেও এই ধরনের ব্যবস্থা চালু হবে। দেন উইল হ্যাভ দ্যাট, আমরা বলি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বা বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, যাই স্লোগান আমরা তুলি, এই স্লোগানটা কিন্তু সার্থক হবে। And I am so happy